পাংশা নামের ছোট্ট সুন্দর এক শহরে মারুফ এবং আপন নামে দুই তরুণ ভাই কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আয়হার দিনগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। 10 বছর বয়সে মারুফ ছিল দুজনের বড়, আর ছোট ভাই আপনের বয়স 8। এই বছর একটি বিশেষ কারণে উভয় ছেলে উত্তেজিত ছিল। তাদের বাবা রোকন, একজন জ্ঞানী ও দয়ালু কলেজ শিক্ষক, প্রথমবারের মতো তাদের গরুর হাটে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঈদের কয়েকদিন আগে এক রৌদ্রোজ্জ্বল সকালে রোকন তার ছেলেদের ডাকেন। মারুফ, আপন, তুমি কি বাজারে যেতে প্রস্তুত? তিনি একটি উষ্ণ হাসি সঙ্গে জিজ্ঞাসা। ছেলেদের চোখ উত্তেজনায় জ্বলজ্বল করে, এবং তারা দ্রুত মাথা নাড়। পাংশার কোলাহলপূর্ণ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রোকন ঈদুল আজহার তাৎপর্য ব্যাখ্যা করে। ঈদুল আযহা হল ত্যাগ ও ভক্তির সময়। আমার ছেলেরা, আমরা হয়তো ইব্রাহিমের আল্লাহর আদেশের আনুগত্যে তার পুত্রকে কুরবানি করার ইচ্ছাকে সম্মান করি, কিন্তু আল্লাহ তার রহমতে তার পরিবর্তে একটি মেষ দিয়েছেন। এটি আমাদের গুরুত্ব শেখায়, বিশ্বাস, আনুগত্য এবং নিঃস্বার্থতার। যখন তারা হাটে পৌঁছাল, তখন ছেলেরা সকল আকার ও বর্ণের গরুছাগল দেখে অবাক হয়ে গেল। পশুপাখির আওয়াজ আর মানুষের আড্ডায় বাতাস ভরে গেল। রোকন তার ছেলেদের জনাকীর্ণ হাটের ভেতরে নিয়ে যাচ্ছিলেন। তিনি ছেলেদের কাছে কোরবানির জন্য উপযুক্ত পশুদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছিলেন। দেখ মারুফ, আপন, রোকন বলল, উজ্জ্বল চোখ আর শক্ত গড়নের একটি সুস্থ গরুর দিকে ইশারা করে। আমাদের অবশ্যই এমন একটি পশু বেছে নিতে হবে যেটি স্বাস্থ্যকর এবং ভালো খাওয়ানো হয়, কারণ কোরবানিটি আল্লাহর কাছে সর্বোত্তম হতে হবে। এক স্টল থেকে অন্য স্টলে যাওয়ার সময় ছেলেরা একটা ছোট, পাতলা ছাগল একটা পোস্টে বাঁধা দেখতে পেল। এর মালিক, একজন বৃদ্ধ, চিন্তিত এবং দুঃখিত দেখাচ্ছিল। আপন তার করুণাময় হিজ্জে বাবার হাতা ধরে টান দেয়। বাবা, ওই ছাগলের দিকে তাকান। এটা খুব দুর্বল এবং লোকটাকে খুব অসহায় একা মনে হচ্ছে। আমরা কি সাহায্য করতে পারি? রোকন হাঁটু গেড়ে আপনার চোখের দিকে তাকাল। আমার প্রিয় ছেলে, অন্যদের সাহায্য করাও এক ধরনের ত্যাগ। এটি উদারতা এবং সহানুভূতি দেখায়। আসুন লোকটির সাথে কথা বলি এবং দেখি কিভাবে আমরা সাহায্য করতে পারি। বৃদ্ধের কাছে গিয়ে রোকন জানতে পারলেন, ছাগলটির অবস্থার কারণে তাকে বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে। অসুস্থ স্ত্রীর দেখাশোনার জন্য তার অর্থের প্রয়োজন ছিল। রোকন কুরবানির জন্য নয়, লোকটিকে সাহায্য করার জন্য এবং ছাগলটিকে উন্নত জীবনের সুযোগ দেওয়ার জন্য ছাগল কেনার সিদ্ধান্ত নেয়। মারুফ ও আপন তাদের বাবা টাকা তুলে দিতে দেখেছে। তারা লোকটির মুখে স্বস্তি দেখেছিল এবং তাদের হৃদয়ে সুখের উষ্ণ আভা অনুভব করেছিল। রোকন তার ছেলেদের দিকে ফিরে বললেন, এটিও ঈদুল আয়হার একটি শিক্ষা। কোরবানি শুধুমাত্র আমরা কি ত্যাগ করি তা নয়, আমরা কিভাবে অন্যদের প্রয়োজনে সাহায্য করি সে সম্পর্কেও। আল্লাহ আমাদের উদ্দেশ্য এবং আমরা অন্যদের জন্য যে ভালো কাজ করি তা মূল্যায়ন করে। তারা কোরবানির জন্য অন্য পশু খুঁজতে থাকে। অবশেষে তারা একটি সুন্দর, স্বাস্থ্যকর গরু খুঁজে পেয়েছিল যা সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করে। মারুফ ও আপন গর্বিত বোধ করল যখন তারা তাদের বাবাকে দর কষাকষি করে গরু কিনতে দেখেছে। ঈদুল আয়হার দিন পরিবার তাদের উঠানে জড়ো হয়। রোকন শ্রদ্ধার সাথে কোরবানি করেছিল এবং ছেলেরা দেখেছিল তাদের বাবা তাদের শেখানো ভালো কথাগুলি মনে রেখেছিল। তারা দরিদ্র, প্রতিবেশী এবং বন্ধুদের কাছে মাংস বিতরণ করে দেওয়ার আনন্দ এবং উৎসবের চেতনা অনুভব করে। দিন শেষ হওয়ার সাথে সাথে মারুফ ও আপন তাদের বাবার সাথে বসে তাদের অভিজ্ঞতার প্রতিফলন ঘটা। মারুফ বলল, বাবা, আজকে আমরা অনেক কিছু শিখলাম। শুধু ত্যাগের বিষয়ে নয়, দয়া এবং অন্যদের সাহায্য করার বিষয়েও। রোকন তার ছেলেদের জড়িয়ে ধরে বলেন, আমি তোমাদের দুজনের জন্য গর্বিত। সবসময় মনে রাখবেন, ঈদুল আয়হা আমাদেরকে নিঃস্বার্থ, দয়ালু এবং বিশ্বস্ত হতে শেখায়। এই মূল্যবোধগুলো আপনাকে সারা জীবন পথ দেখাবে।